ভারতে এটা প্রদেশটার নাম হচ্ছে বীরভূম। বীরভূমের বনবিষ্ণুপুর একটা জায়গা আছে, সেখানে প্রথম রাজা ছিলেন বীর হাম্পি। সে বৈষ্ণব হয়ে যায়, সিনেমার কাছে দীক্ষা নিয়ে সে পরম বৈষ্ণব হয়ে যায়। তার ছেলের নাম ছিল দাড়ি হাম্পি। তারপরে এরকম করতে 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 লাস্টে যে রাজা আসলেন তার নাম ছিল গোপাল সিং। গোপাল সিং এত বৈষ্ণব ছিলেন, মঙ্গলারতি করতেন প্রত্যেক দিন। মঙ্গলারতি মানে অনেক রাত্রে ঘুম থেকে উঠতেন, মঙ্গলারতি করতেন, স্নান করতেন, মঙ্গলারতি করতেন, হরিনাম জপ করতেন, সন্ধ্যায় ভক্তদের নিয়ে হরিনাম কীর্তন করতেন এবং গীতা ভাগবত পাঠ গীতা পাঠ। যদি কেউ রাজ্যে হরিনাম না করত সকাল সন্ধ্যায়, তাকে রাগ দণ্ড দেওয়া হতো। কেন তুমি হরিনাম করতে? এমন রাজা। একবার রাজা ওই রাজ্য আক্রমণ করতে আসে। তারা বর্গীরা, আপনার নাম শুনেছেন, শিশু কমালো, পাড়া জড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খালতা দিবে কিসে। মাঝে আরো কিছু আছে, তাও লাস্টে আছে, পিড়ে নেই, পাট নেই, বসতে দেবো কিসে, আমার মনের চোখটা পেতে বস। বাচ্চারা ভয়ে ওই বর্গীর শুনে ঘুমিয়ে পড়ত। এত বর্গীরা এত খারাপ ছিল। আর বর্গীরা যে রাজ্য আক্রমণ করতো, বর্গীরা জয়লাভ করত। নবাব আলী বর্গী খাবো প্রয়োজন ছিল, এরকম আমরা দেখতে পাই। তো এই বর্গীরা আক্রমণ করতে আসছে। রাজা গোপাল সিং বলছে যে বর্গীরা আক্রমণ করতে আসছে, আমরা কোন প্রতিরোধ করব না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। তখন প্রজারা বলছে কেন? আমাদের তো শক্তি আছে। রাজার একটা কামান ছিল, কামানের নাম ছিল দল বদল কামান। এই কামান এমন জায়গায় স্থাপিত ছিল, কামান যদি ঠিক মতো তাকা দিত তাহলে সমস্ত শত্রুরা মারা যেত। রাজা বলছেন এই কামান রাখবো না, কলিযুগের যুগধর্ম আমরা হরিনাম করবো। আমরা হরিনাম তবে আমাদের রক্ষা করে। কলিযুগের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হরিনাম। তখন তারা সবাইকে নিয়ে বসে আমরা 24 ঘন্টা, আমরা রাত্রে 24 ঘন্টা হরিনাম করবো। তারা সবাইকে নিয়ে দুবাহু তুলে ঢোল কর্তাল বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছে। রাজা ছিল, তার উপাস্য ভগবান ছিল মদন মোহন। হরিনাম করছেন, আর হঠাৎ করে কামানের গোলার আওয়াজ পেয়েছে। রাজা দৌড়ে গেছেন, যারা কামান পাতা দিচ্ছে তাদের কাছে। তোমরা কেন কামান থাকে? বলছেন রাজা মশাই, আমরা কামান থাকে একটা ছোট শিশু মনে হচ্ছে যে উড়ে আসছে, এসে হঠাৎ করে কামান দাগিয়ে দিয়েছে। আর রাজা মশাই ভালোই হয়েছে, ওই যে কামান দেখেছিল না, একেবারে সব বর্গীগুলো, একেবারে দস্যুগুলো সব স্পট নেই, একটাও বেশি সব মারা গেছে। রাজা চিন্তা করলেন এই ছোট শিশুটা কে? চিন্তা করে পারছেন না কে আসলে। রাজা মন্দিরে গেছেন, মঙ্গলারতি করেছেন, জপ করেছেন, বাসায় আসছে, বাসায় এসে বসে আছে। এমন সময় একটা লোক আসছে, রাজামশাই এই বালা দুটো নিন আর আমাকে টাকা দিন। আপনার ছেলে আমার কাছ থেকে দই খেয়েছে, টাকা নেই, এই বালা দুটো দিয়েছে, এই বালা দুটো আপনি রাখেন, আমাকে টাকা দিন। বলো তো কি হয়েছে? আপনি বুঝতে পারছি না। আজকে ভোরে আমি দই নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিলাম, আমার মনে ছিল দই ছিল, ক্ষীর ছিল, মাখন ছিল, আরো অনেক কিছু ছিল।
আপনার ছেলে এসে বলে আমি ক্ষুধার্ত, আমাকে সব দাও, আমি খেয়ে দিলাম, আমি তো বিক্রি করবো, যে চাই তাকে তো দিতে হবে। খাওয়ানোর পরে বলে আমার কাছে টাকা নেই, সর্বনাশ, আপনি যদি টাকা না দেন তাহলে আমার সংসারের সময় না খেয়ে রাখবে, এই বিক্রি করে আমি তো চাল ডাল কিনে যাবো, বাচ্চাদের খাওয়াবো, সংসারের সময় না দেবো, আর পরে দই দুধ কিনবো, তা তুমি যদি আমাকে টাকা না দিয়ে চলে যাও তাহলে তো আমার সংসার সময় ওনারা থাকে। বলে ঠিক আছে, আমাদের টাকা নেই, দুটো বালা আছে, বালা দুটো নিয়ে যায়। না না না, আমি বালা নিতে পারবো, কারণ বালা নিয়ে যদি আমি দোকানে বিক্রি করতে চাই বলবো যে চুরি করে নিয়ে আসি, আমি গরিব মানুষ, একটা বালা তুলে দেবো। ঠিক আছে, একটা কাজ কর, আমার বাবা হচ্ছে গোপাল সিং, এই গোপাল সিং এর কাছে যে এই বালা দুটো দিবি, বলে তোমার ছেলে দই খেয়েছে, আমাকে টাকা, সেটা এই জন্য আপনি আমাকে টাকা দাঁড়িয়ে চলে যান। এইবার ওই বালা দুটো নিয়ে মন্দিরে গেছে, যে পূজারী পূজারী দেখো তো মদন মোহনের বাবা আছে কিনা। পূজারী বলছে আমরা আসতে দেখেছি, মৌলতি করে আপনি ভয় বলে বাবা নেই, দেখো তো এই বালা দুটো কিনা। আমরা হ্যাঁ এই বালা দুটো। আরো একটা ঘটনা আছে, এই মদন মোহনের গা দিয়ে বারুদের সম্বন্ধ রয়েছে, আর মদন মোহনের উত্তরীয় নেই, নিশ্চয়ই মদন মোহন বাইরে গেছে, আর বালা দুটো তো মদন মোহনের। এইবার রাজা ভাবলেন হ্যাঁ এই ভগবান আমাকে রক্ষা করে, আমাদেরকে রক্ষা করার জন্য উনি নিজে যে কামান দেখেছে। তাহলে এর অর্থ হচ্ছে কলিযুগের কথা, এটা বানানোর কথা না, কলিযুগের কথা, 350 বছর আগে ঘটনা হয়েছে। এই জন্য আমাদের কি করতে হবে? হরিনাম করতে। ঠিক মতো যদি আমরা হরিনাম করি, ঠিক মতো যদি আমরা ভাগবত পাঠ করি, ঠিক মতো যদি আমরা প্রসাদ আস্বাদন করি, তাহলে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, অবশ্যই হরিনাম যদি আমরা করি, অবশ্যই কৃষ্ণ রক্ষা করবে। এই বিশ্বাস রেখে আমাদের হরিনাম করে যেতে হবে গুরু গৌরাঙ্গের নির্দেশ মতো, তাহলে অবশ্যই কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবে, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। কলিযুগে হয়েছে, হরিদাস ঠাকুরকে রক্ষা করেছিলেন, পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছিলেন, প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, দুর্যোধনকে রক্ষা করেছিলেন, জগন্নাথকে উদ্ধার করেছেন, বা চেপালকে উদ্ধার করেছেন, কতজনকে উদ্ধার করেছেন, আমাদেরকে উদ্ধার করতে। এই জন্য আমাদেরকে ঠিক মতো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম হরিনাম আমরা কলিযুগে আমরা এই ক্লাসটা নিয়ে পিটাপিটি করে আমরা কাউকে দমন করতে পারবো, একমাত্র হরিনাম করে পাবো। হরিনাম ত্যাগ করব, হরিনাম যত বিপদ আসবে না কেন, আমাদের যত বিপদ আসবে আমাদের হরিনামে তত স্পিড পাবে। এরকম না বিপদ আসবে পালিয়ে চলে গেলাম, এরকম হরিনাম হরিনাম তবুও আমাদের রক্ষা করবে, এই বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম প্রভু কি, শিল প্রভুপাদ কি।